আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা ২ বোন চলে গিয়েছিলাম আজকে বাঘাতে। বাঘাতে ব্যাংকে আমাদের একটু দরকার ছিল, মূলত চেক বইয়ের আবেদন করার জন্য গিয়েছিলাম ব্যাংকে। তো ব্যাংকের কাজ শেষ করে আমরা ২ বোন চলে গিয়েছিলাম জুতার দোকানে, কারণ আমাদের হচ্ছে জুতা কেনার দরকার ছিল। তো জুতা কেনা শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু দিঘির পাড়ের ওইদিকে। পিচ্চিরা বলেছিল যে আম্মু আসার সময় হচ্ছে আমাদের জন্য চটপটি বা ফুচকা কিছু একটা কিনে নিয়ে আসো আর মোগলাই নিয়ে এসো। তো এখানে হচ্ছে দিঘির পাড়ের চটপটি এবং ফুচকার একটা দোকান আছে, ওখানে অনেক ভালো টেস্টি চটপটি এবং ফুচকা পাওয়া যায়। আগের ভিডিওতেও অবশ্যই আপনাদেরকে আমি বলেছিলাম। তো আমরা সেখানেই চলে যাচ্ছি। এই তো বলতে বলতে আমরা চলে আসছি। এখানে হচ্ছে আমাদের ফুচকা এবং চটপটি আমরা ২ বোন ২ প্লেট নিয়ে খেয়ে ফেলেছি। এখানকার ফুচকার চটপটির প্রশংসা আর নাই করলাম, এত টেস্ট। এরপরে আমরা চলে গিয়েছিলাম সমোসা আর মোগলাই কিনতে। তোরা বলেছিল যে ফুচকার সাথে সমোসা আর মোগলাই যেন নিয়ে আসি, এজন্য কিনছিলাম। আর এখানে হচ্ছে দেখছিলাম যে কোন আইসক্রিমটা নেওয়া যায়। তো পরে আর আইসক্রিম আমাদের নেওয়া হয়নি, কারণ অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে, এখন আইসক্রিমটা দেওয়াটা ঠিক হবে না। এরপরে এখানে দেখছিলাম যে মিষ্টি কোনটা ভালো হয়। তো মিষ্টি কেনা শেষ করে আমরা বের হয়ে আসার সময় এই কিট্টি বাবুটাকে দেখছিলাম। তো বাবুটা অনেক দিন যাবৎ মনে ঠিকমতো খেতে পারে না। এরপরে আমরা চলে গিয়েছিলাম সবজির বাজারে। তো অনেক দিন পরে সবজির দাম একটু হলেও মনে হচ্ছে কমছে, যেটা মনে হলো আমাদের। আর এখানে হচ্ছে শীত আসবো আসবো ভাব দেখে বাজারে এত রং বেরঙের সবজি, কি বলবো, আমার ভালো লাগছে অনেক। কারণ এত রং বেরঙের সবজি তো অন্য সিজনে পাওয়া যায় না, শুধু শীতের মৌসুমে রং বেরঙের সবজি পাওয়া যায়। তো এখানে আমাদের পুরো মাসের জন্য যা যা লাগে সেটাই কিনে নিয়ে রাখছিলাম। আর হচ্ছে লাউয়ের এত কেন দাম, একটা লাউ নিলাম ৬৫ টাকা দাম নিল। এরপরে আমরা চলে গিয়েছিলাম মুরগির দোকানে, কারণ প্রত্যেক মাসের বাজার বা মাছ মাংস একদিনেই কেনা লাগে। তো এখানে মাছ কিনতে চলে আসছিলাম। আর এই মাছগুলোর টেস্ট ভালোই লাগে, পিচ্চিরা এই মাছগুলো অনেক পছন্দ করে, আর এই জন্যই আমার মূলত কেনা। তো মাছ কেনা শেষ করে আমি চলে গিয়েছিলাম এখানে হচ্ছে জিরা আর অন্যান্য মশলার যেগুলো দরকার সেগুলোই কিনে নিতে, কারণ বারবার কিনতে ভালো লাগে না। আর এই তো বাড়ি চলে আসার পর ওদের বাদর নাচ শুরু হয়ে গেছে। এর মধ্যে দেখা শুরু হয়ে গেছে যে ওদের জন্য কি নিয়ে আসছি না না নিয়ে আসছি। আমি বলছি কিছু নিয়ে আসি না আজকে, কারণ আজকে আমার কাছে কোনো টাকা ছিল না, যার কারণে তোমাদের জন্য কিছু নিয়ে আসি নাই। তো একটা একটা করে বের করে দেখছিল যে আসলে কিছু নিয়ে আসেছে কিনা। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর আপনারা যারা আমার পেজে নতুন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। আর আমার পেজে যারা লাইক কমেন্ট করে ফলো ব্যাক বা কমেন্ট ব্যাক বা কোনো কিছু সাপোর্ট পান নাই, তারা অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবেন।